আচ্ছা, এবারে সরস্বতী পুজো কবে পড়েছে? কবে? বুধবার, তাই তো? ফাল্গুন মাসের 1 তারিখ আর ইংলিশের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আর 14 তারিখ হচ্ছে এই ইয়ং জেনারেশনের মধ্যে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? ভ্যালেন্টাইন্স ডে, সেই দিনকে সরস্বতী পুজোটা পড়েছে। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডেটা, আচ্ছা একটা কি আমরা কিছু পারি না? আমরা কি ভুলে গেলাম এত তাড়াতাড়ি? 14ই ফেব্রুয়ারি সেই দিনকে ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও একটা ডে ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক ডে। ব্ল্যাক ডে সেটা হচ্ছে যখন 44 জন বর্ডারে শহীদ হয়েছিলেন, জানেন তো? সেই ঘটনাটা মনে আছে আমাদের। তাহলে ভালোবাসার দিবসটা, ভ্যালেন্টাইন্স ডেটা তো আমরা বাকি তো 365 দিনের মধ্যে 364 দিন পড়ে আছি, সারা জীবনই তো ভালোবাসতে পারি। তাহলে কিসের ভালোবাসা? একটা দিন আমাকে পালন করতে হবে কেন? আমরা কি একটা দিন পারি না? একটা দিন কি পারি না? সেই ভ্যালেন্টাইন্স ডেটাকে ভুলে গিয়ে যারা আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য নিজেকে গুলি খেয়ে শহীদ হয়েছিলেন, তাদের জন্য আমরা সেই দিনটা উৎসর্গ করতে আমরা কি পারি না? পারি তো, সবাই পারি তো। একবার যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য একবার জোরে বলা যেতে পারে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই দিনটা ব্ল্যাক ডে, সবাই একটু পালন করবেন, সবাই একটু বাতি জ্বালাবেন, একটু শ্রদ্ধা জানাবেন, সবাই একটু নীরবতা পালন করবেন সেই দিনটা অন্তত। আমরা ওই ভ্যালেন্টাইন ডেটাকে ভুলে, এইগুলোই হচ্ছে মানুষের কর্ম। দেখবেন তারা মারা গেছে, কিন্তু দেখবেন আমরা এখনো তাদের ব্ল্যাক ডে নামে ওই দিনটাকে পালন করে থাকি। সবাই ভ্যালেন্টাইন ডে দিনটাকে ভুলে ওই ডেকে আমরা পালন করে থাকি। ভালো করে দেখবেন, কর্মটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্ম। আপনি ভালো কর্ম করুন, ভালো কর্ম করলে মার্কেটে আপনার স্ট্যাচু করে দেওয়া হবে। স্ট্যাচু করে দেওয়া হলে সাধারণ মানুষগুলো যখন এই মূর্তিটা নিচে দিয়ে যাবে, মূর্তিটাকে দেখে একবার প্রণাম করে যাবে। এটাই হচ্ছে একবার আপনার কর্ম। কর্মটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্ম। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো মারা গেছেন, কিন্তু তার লেখনের মাধ্যমে তিনি চির অমর হয়ে আছেন। স্বামী বিবেকানন্দ, তিনি চলে গেছেন, কিন্তু তার বাণীর মধ্যে আজও বেঁচে আছেন। মানুষ হয়ে তুমি মানুষকে ভালোবেসে যাও, ওই মানুষের মধ্যেই একদিন ভগবানকে পাবে। ঠাকুর রামকৃষ্ণ দেব, তিনি চলে গেছেন, কিন্তু তার বাণীর মধ্যে আজও বেঁচে আছেন। যত মত তত পথ। তুমি যদি মনে করো কাঠের মধ্যে ভগবান আছে, কাঠের মধ্যেই তুমি ভগবানকে পাবে, তার প্রমাণ রেখে দিয়ে গেছে কোথায়? পুরীর জগন্নাথ। জগন্নাথ কিসের মূর্তি? মা কাঠের মূর্তি। আচ্ছা, তার মধ্যে তো প্রাণ আছে না? লক্ষ লক্ষ মানুষ কেন তার চরণে কি আছাড় কাছাড় কাচ্ছে? আমাদের প্রধানমন্ত্রী টাকার পরিবর্তন করে দিয়েছে, কিন্তু টাকার মধ্যে যে ভদ্রলোকটা বসে আছে তার কি পরিবর্তন করতে পেরেছে? রাধে রাধে, কে বসে আছে? তিনি আর অন্য কেউ নয়, মহাত্মা গান্ধী। এগুলোই হচ্ছে মানুষের কর্ম। যে যেমন কর্ম করে সে ঠিক তেমন ফল পায়।